আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে কিভাবে মুরগির মাংস রান্না করা যায়, আর ভাজাভাজি ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ, এই মুহূর্তে একটা কথা বলি নেই, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মুরগির মাংসের এই রেসিপিটি রান্না করতে হলে অবশ্যই মুরগির মাংসের টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে নিতে হবে, নয়তোবা মশলার কোনো অংশই মাংসের ভিতরে ঢুকবে না বা স্বাদটাও ভালো লাগবে না। এই তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপরে হাফ কাপের মতো পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3-4টার মতো তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 3-4 টুকরোর মতো দারচিনি, তারপর আমি দিয়ে দেব 4-5টার মতো গোলমরিচ আর 4-5টার মতো লং, তারপর আমি দিয়ে দিব 5-6টার মতো এলাচি। এই গরম মশলা আর পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, তারপর দিয়ে দেব 1.5 চা চামচের মতো আদা বাটা। এই কাঁচা মশলাগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ পানি। যেহেতু তাপমাত্রাটা বেশি ছিল তাই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরও আমি সামান্য কিছুক্ষণ মিশিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া, তারপর আমি দিয়ে দেব 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিয়ে দেব 2 চা চামচের মতো জিরার গুঁড়া, আর গরম মশলার গুঁড়ো দেব 1 চা চামচের মতো, তারপর আমি দিয়ে দেব 1 চা চামচের মতো গুঁড়া মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে মশলার পরিমাণটা বেশি রেখেছি, কারণ যেহেতু মাংসটা ভুনা ভুনা হবে, এতে করে মশলার পরিমাণটা বেশি রাখলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে মশলার পরিমাণটা কমিয়েও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালোই লাগে। আমি প্রায় এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসগুলো কেটে ধুয়ে প্রথমেই পরিষ্কার করে রেখেছিলাম। মাংসগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এসে কিছু কথা বলি। এই রেসিপিটা একদমই সহজ, মাংসটা পরিষ্কার করা থাকলে একদমই সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে। একদমই ঝটপট রেসিপিটা তৈরি করা যায়, আর স্বাদটার কথা কি বলবো, যদি না রান্না করেন বুঝতেই পারবেন না। এই পর্যায়ে আমি 2টা টমেটোকে ফালি করে দিয়ে দিচ্ছিলাম, এটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর পানি উঠে এসেছে, আর সেই পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। এই মাংসের রেসিপিতে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অতিরিক্ত ঝোল হলে খেতে একদমই ভালো লাগবে না। আমি সামান্য পানি দিয়েছিলাম যাতে করে মাংসটা সিদ্ধ হতে পারে। তারপর আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সামান্য তেল দিয়েছিলাম যাতে করে পেঁয়াজটা ভাজতে পারি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে আমি দিয়ে দেব 2-3টা শুকনো মরিচ, আর দিয়ে দেব সামান্য কিছু পাঁচফোড়ন, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব।
পেঁয়াজগুলো লালচে করে ভাজা হলে আগে থেকে রান্না করা মাংসের ভিতরে দিয়ে দেব। এতে করে একটা শাহি শাহি ফ্লেভার চলে আসবে। এই তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই এই রেসিপিটা বাসায় রান্না করার চেষ্টা করবেন। খুব অল্প সময়ে খুব সুস্বাদু একটা মাংসের রেসিপি। দেখা যায় অনেক সময় ব্যস্ত থাকার কারণে বা কখনো ভালো লাগছে না বা হঠাৎ করে একজন মেহমান চলে আসলো, তখন যদি এই মাংসটা গোছানো থাকে তাহলে খুব অল্প সময়ে ভাজাভাজির ঝামেলা ছাড়াই এই মাংসের রেসিপিটা তৈরি করা যায়। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।